আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশিত নতুন নিয়মের আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ট্রাফিক ডিপার্টমেন্ট হতে নতুন সিস্টেম করেছে যে গাড়ি চালকদের অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক, পুলিশ গাড়ি এবং সরকারি মোটরকেডের বিকন বা সাইরেন চালু থাকা অবস্থায় তাদেরকে জরুরি পথ ছেড়ে দিতে হবে। এই নির্দেশ মেনে না চলার ফলে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা ১৫০ দিনার থেকে ৩০০ দিনার পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের জরিমানা হতে পারে। মন্ত্রণালয় হতে গাড়ি চালকদের উদ্দেশ্যে আরও বলা হয়েছে যে পথ তৈরি বলতে কি বোঝায়। পথ তৈরি করার অর্থ হলো জরুরি যানবাহন যেমন অগ্নি নির্বাপক, অ্যাম্বুলেন্স, পুলিশ, ডিফেন্স, সিভিল ডিফেন্স, অফিসিয়াল কনভয় এবং তাদের সাথে থাকা যানবাহনের ডিভাইসগুলো সক্রিয় হয়ে উঠবে এবং গাড়িতে সংশ্লিষ্ট লাইটগুলো বেজে উঠবে এবং সাইরেন বেজে থাকবে। তখন কানে আসার সাথে সাথে তাদেরকে অনুসরণ করে তাদেরকে রাস্তা ছেড়ে দিতে হবে। জরুরি রাস্তা ছাড়তে অবিলম্বে আপনার গতি কমিয়ে দিতে পারেন, ধীরে ধীরে ডান দিকে সরে যেতে পারেন, প্রয়োজনে রাস্তার পাশে থেমে যেতে পারেন। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আটককৃত ব্যক্তিদের ব্যাপারে বলা হয়েছে যে কুয়েত জুড়ে ২৪ ঘন্টার মধ্যে আবাসিক আইন লঙ্ঘনকারী ১৮ জনকে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। অপরদিকে আল আজিরি সেন্টার থেকে পবিত্র রমজান মাস সম্পর্কে বলা হয়েছে যে সম্ভাব্য ২০২৬ সালের রমজান মাসের প্রথম দিন হতে পারে ১৮ ফেব্রুয়ারি ২০২৬। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সূর্যাস্তের পর ওই দিন পবিত্র কিয়াম আদায়ের পর পরবর্তী দিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ রমজানের প্রথম দিন উদযাপন করা যেতে পারে। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ কুয়েতে অবস্থিত বিভিন্ন ধরনের মসজিদগুলোতে তদারকি করে চলছে পবিত্র রমজান মাসে মুসল্লিদের নিরাপত্তা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে তারা এই অভিযানগুলো চালিয়ে যাচ্ছে। অন্যদিকে কুয়েতের কোস্ট গার্ড কর্তৃপক্ষ কুয়েত সাগরে একটি অবৈধ মাছ ধরার ট্রলারকে আটক করতে সক্ষম হয়েছে। ওই ব্যক্তি অবৈধভাবে মাছ ধরে কুয়েত পুলিশ দেখে পালিয়ে যাবার চেষ্টা করছিল এবং একজন পুলিশের গায়ে দ্রুত ওই বোট উঠিয়ে দেবার চেষ্টা করছিল। যদিও এই ঘটনায় কোনো হতাহত হয়নি, তবে অবৈধভাবে মাছ ধরতে চাওয়া ওই জেলে ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যদিকে মোবারক আল কাবির গভর্নমেন্টের অধীনে ৩৯টি পরিত্যক্ত যানবাহন সরিয়ে নিয়েছে কুয়েত মিউনিসিপ্যালিটি। পরিষ্কার পরিচ্ছন্নতা ও রাস্তাঘাটে বাধা নিয়ন্ত্রণ, লঙ্ঘন সতর্কতা জারি, পুরাতন আবর্জনা বিন প্রতিস্থাপন এবং আবাসিক এলাকা থেকে ধ্বংসাবশেষ পরিষ্কারের জন্য ব্যাপকভাবে পরিদর্শন চলমান রয়েছে। জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ ঘোষণা। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জানানো যাচ্ছে যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ সরকারের নির্বাহী আদেশের আলোকের সরকারি ছুটি ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাসের সকল প্রকার দাপ্তরিক কার্যাদি বন্ধ থাকবে। এমত অবস্থায় যে সকল ই পাসপোর্ট আবেদনকারীর আবেদন জমা দেওয়ার তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬ নির্ধারিত ছিল, তাদের অ্যাপয়েন্টমেন্ট ১২ ফেব্রুয়ারি ২৬ তারিখের পরিবর্তে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোজ রবিবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।